বাংলা থেকে ইংলিশে লাইন বানাতে গেলে সমস্যা হচ্ছে। কিভাবে লাইনগুলো বানাতে পারো সেইটা নিয়ে পুরো কনফিডেন্স তোমরা পাচ্ছ না। তো তার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব হেল্প হতে পারে, কারণ আমি এখানে এমন কিছু প্রসেস নিয়ে আলোচনা করব যার মাধ্যমে যে প্রসেসগুলো শিখে গেলে অনেক লাইন অতি সহজে তোমরা বানাতে পারবে। আজকে আমি এখানে আলোচনা করতে চলেছি, যেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, 5 ধরনের ক্লেফট সেন্টেন্স নিয়ে। অনেক সময় আমরা এরকম কথা বলে থাকি, তুমি তো যেই কাজটা করেছিলে, বা তুমি সেই ব্যক্তি যে এই কাজটা করেছিলে, তুমি সে যে এখানে এসেছিলে, এরকম ধরনের যে কথাগুলো আর কি, মানে কি একজনকে জোর দিয়ে বলা হচ্ছে, এরকম ধরনের কথাগুলো আমরা যখন বলি, এক্ষেত্রে যে বিশেষ ফরম্যাট আমরা ইউজ করে থাকি সেটা নিয়েই আমি এখন আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাবে কিভাবে ইট, তাছাড়া দ্যাট, এছাড়া WH ওয়ার্ড বিভিন্ন রকম, এছাড়া অল এর ব্যবহার, দেয়ার এর ব্যবহার ইত্যাদি রকম বেশ কিছু বিষয় আমরা এখানে লক্ষ্য করব। দেখো কিভাবে আমরা এই ধরনের লাইনগুলোকে অতি সহজে বানাতে পারি, খুবই সিম্পল স্ট্রাকচার ফলো করে। তো লক্ষ্য করো আমি এখানে খুবই ডে টু ডেজ লাইনে লক্ষ্য করো এখানে আমি খুবই সিম্পল ধরনের ডে টু ডেজ লাইফে ইউজফুল লাইন কিছু দিয়েছি। তো সবার প্রথমে আমরা লক্ষ্য করব এখানে লেখা আছে ইট ক্লেফট সেন্টেন্সেস, অর্থাৎ ইট এর ব্যবহার এখানে হবে IT ইট। এবং লক্ষ্য করো এখানে যে স্ট্রাকচারটা ফলো করা হয়েছে, এই যে মানে স্ট্রাকচারটা আমি এখানে লিখেছি, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু লাইনগুলোকে বানাবো। তাহলে কি হচ্ছে বিষয়টা, সবার প্রথমে আমরা দেখছি ইট এসছে, স্ট্রাকচারটা খেয়াল রাখবে, ইটের ব্যবহার হবে, তারপরে প্রেজেন্ট বা পাস্ট অনুযায়ী আমরা ইজ বা ওয়াজ এর ব্যবহার হতে দেখবো এই লাইনগুলোতে। আর কি দেখবো এমফাসাইজড পার্ট। এমফাসাইজড পার্ট মানে যেটার উপরে জোর দেয়া হয়েছে, যেমন তুমি, সেই, এরকম ধরনের সেন্সগুলো, জোর দেয়া অংশটা। তারপরে দেখব দ্যাট বা WH ওয়ার্ড হিসেবে হু এর ব্যবহার হতে, এবং তারপরে ক্লজ পার্টটা থাকবে। কিভাবে হচ্ছে যাই হোক, এত স্ট্রাকচার নিয়ে মাথা ঘামাতে হবে না, তার থেকে সহজ উপায় আগে বোঝা যাক কি ব্যাপারটা বলছে, তারপরে আমরা স্ট্রাকচারটা মিলিয়ে নেব। এটা তুমি ছিলে যে আমাকে সাহায্য করেছিলে, এটা তুমি ছিলে যে আমাকে সাহায্য করেছিলে। এই যে লাইনটা বলা হলো, দেখো তুমি শব্দটার উপরে তো জোর দেওয়া হয়েছে, সেই মতন মানে এটা তুমি ছাড়া অন্য কেউ নয়। এরকম ধরনের লাইনের ক্ষেত্রে আমরা এই ওয়েতে লাইনটাকে বলতে পারি। ট্রান্সলেট করলে লাইনটা আমরা এইভাবে বলবো, এটা তুমি ছিলে, ইট ওয়াজ ইউ, ইট ওয়াজ ইউ, তুমি ছিলে যে হু হেল্পড মি, আমাকে সাহায্য করেছিলে, ইট ওয়াজ ইউ হু হেল্পড মি। তাহলে আমরা দেখতে পেলাম সিম্পলি বিষয়টা কিন্তু একদম সহজ সরলভাবে যদি ভাবি তাহলে ইউ হেল্পড মি, এছাড়া কিচ্ছু নয়। কিন্তু কথাটাকে ঘুরিয়ে এরমভাবে বলা হলো, আর বাংলায় আমরা এরম প্রায়ই বলে থাকি, একটু বেশ আর্টিস্টিক ওয়েতে আমরা বলতে চাই, তখন সেক্ষেত্রে এরকমভাবে ফরম্যাটটা তোমরা ফলো করবে। তাহলে এবার যদি প্রথমে লেখা পার্টের সাথে বুঝে নাও কিরমভাবে মিলছে, দেখো সবার প্রথমে ইট বলেছিলাম সেটা আছে, ইজ বা ওয়াজ এর ব্যবহার বলা ছিল সেটা হয়েছে, তারপরে এমফাসাইজড পার্ট মানে যার উপরে জোর দেওয়া হয়েছে সেটাকে এই ইউ এর উপরে জোর দেওয়া হয়েছে সেটা বসলো, তারপরে দ্যাট বা হু বলেছিলাম সেটাই আছে, এখানে হু এসছে, এবং তারপরে রিমেইনিং ক্লজটা হেল্পড মি। তো এরকম ভাবে স্ট্রাকচারটা হলো। সেম প্রসেসে বাকিগুলো করব। দেখো কালই আমি ওর সঙ্গে দেখা করেছিলাম, কালই অর্থাৎ টাইমটাকে ফোকাস করা হয়েছে, কালকেই জোর দেওয়া হয়েছে। এরকম সেন্সে লাইনটা আমরা লিখলে কিভাবে করব, দেখো ট্রান্সলেট করলে হবে কাল ই মানে এটা ছিল গতকাল, ইট ওয়াজ ইয়েস্টারডে, ইট ওয়াজ ইয়েস্টারডে। তারপরে আমরা কি লিখছি, দেখো দ্যাট ব্যবহার হয়েছে, দ্যাট আই মেট হিম, ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট আই মেট হিম, ওর সঙ্গে দেখা করেছিলাম, আমি দেখা করেছিলাম। এবার এখানে একটা কনফিউশন হয়, মনে হয় যে এখানে তো দ্যাট আসলো, কিন্তু যদি এখানে আমি ওয়েন লিখতাম, ইয়েস্টারডে বলা হচ্ছে, টাইম বলা হচ্ছে, তো সেই সেন্সে আমি এরকম তো বলতেই পারতাম ইট ওয়াজ ইয়েস্টারডে ওয়েন আই মেট হিম, তাহলে তো অসুবিধা ছিল না। দ্যাটটা এই অনুযায়ী কিন্তু যাচ্ছে না। আসল বিষয়টা হলো যখন তুমি ক্লেফট সেন্টেন্স করবে, ক্লেফট সেন্টেন্সের ক্ষেত্রে ইটের সাথে এই দ্যাটের প্যাটার্নটা যায়, সেই সেন্স অনুযায়ী এই অর্থে আমরা দ্যাট লিখতে পারি। যদি এখানে তুমি ওয়েন লেখো সেটাও হবে, কিন্তু এই অর্থ অনুযায়ী অর্থাৎ ক্লেফট সেন্টেন্সের ফরম্যাট দাঁড় করাতে গেলে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে, এবং এই স্ট্রাকচারটাই বেশি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে গণ্য হয়। তো সেই সেন্সে যদি ক্লেফট সেন্টেন্স করতে চাও তাহলে দ্যাট ইউজ করো, আদারওয়াইজ তুমি ওয়েন ইউজ করেও বলতে পারো। পরেরটা দেখো সততাকেই আমি সবচেয়ে বেশি মূল্য দিই। এখানে লক্ষ্য করো সততাকেই এই কথাটাকে জোর দেওয়া হয়েছে, সততা। এই সেন্সে আমরা লাইনটাকে দ্যাট ব্যবহার করে বলতে পারি। ট্রান্সলেট করলে হবে
সততাকেই আমি সবচেয়ে বেশি মূল্য দিই বর্তমানে, এখনকার সময়ে বলা হচ্ছে, সেই সেন্সে ইজ আসলো। ইট ইজ অনেস্টি, ইট ইজ অনেস্টি দ্যাট আই ভ্যালু মোস্ট, ইট ইজ অনেস্টি দ্যাট আই ভ্যালু মোস্ট। এই দ্যাট শব্দটা অনেস্টিকে পয়েন্ট করছে। এখন এই যে সেন্সটা এক কথায় বলতে গেলে শর্টে এরকম বলতে পারি যে আই ভ্যালু অনেস্টি, এইটাই মেন ব্যাপারটা। কিন্তু সেটা না বলে আমি এটাকে কিন্তু ভেঙে বললাম যে আমি অনেস্টিকেই বেশি আর কি মূল্যটা দিই। তো সেই সেন্সে অনেস্টির উপরে জোর যেহেতু দেয়া হলো, সেই জন্য আমরা ক্লেফট সেন্টেন্সের ফরম্যাটে করলাম, তাই দ্যাট ব্যবহার করছি। এখানে ইট আসছে সেই স্ট্রাকচারের সাথে ফলো করে, ইট ইজ অনেস্টি দ্যাট আই ভ্যালু মোস্ট। তাহলে উপরের স্ট্রাকচার কিন্তু কমপ্লিটলি এগ্রি করছে। পরেরটা, দিল্লিতেই আমাদের প্রথম দেখা হয়েছিল। কোন জায়গায়? না দিল্লিতেই দেখা হয়েছিল। তো এরকম সেন্সে মনে হতে পারে যে আমরা ওয়্যার দিয়ে করতে পারি, কিন্তু ক্লেফট সেন্টেন্স ফলো করে আমরা ওয়্যার না করে দ্যাট ব্যবহার করলেও তাতে কোনো ভুল হবে না। তো ইট ওয়াজ ইন দিল্লি, ইট ওয়াজ ইন দিল্লি দ্যাট উই ফার্স্ট মেট। মনে হতে পারে দ্যাট কেন, এখানে ওয়্যার বলতে পারতাম, কিন্তু বিষয়টা হলো দ্যাট কিন্তু ইটকে ফলো করছে। আমি যেটা আগেও বললাম, সেই সেন্স থেকে আমরা দ্যাট লিখলে কোনো ভুল হবে না। ইট ওয়াজ ইন দিল্লি, এটা ছিল দিল্লিতে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। যেহেতু পাস্ট বুঝিয়েছে হয়েছিল, তাই জন্য এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি। খেয়াল রাখবে প্রেজেন্ট সেন্স বোঝালে ইজ ব্যবহার করব আমরা, আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ করবো অবভিয়াসলি। তো ইট ওয়াজ ইন দিল্লি দ্যাট উই ফার্স্ট মেট, যখন আমরা প্রথম দেখা করেছিলাম। তো এই লাইনটা এই লাইনটারই মতন কিছুটা, যেখানেও আমরা পাস্ট দেখেছিলাম করেছিলাম এরকম সেন্সে, এবং মেট কথার বলা ছিল, অর্থাৎ দেখা সাক্ষাতের বিষয় এসেছিল, সেমভাবেই হলো। পরের স্ট্রাকচারটা দেখো কি আছে। এবার যে স্ট্রাকচারটা দেখব সেটা WH ক্লেফটের স্ট্রাকচার, অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম ইট স্ট্রাকচার ফলো হতে, এবার আসছে WH, অর্থাৎ শুরুতে WH ওয়ার্ড থাকবে। তো প্রথমে WH ওয়ার্ড কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। তারপরে ক্লজটা থাকবে, তারপর বি ভার্বের ব্যবহার হবে এবং এমফাসাইজড পার্ট, অর্থাৎ যাকে জোর দেওয়া হয়েছে সে থাকবে। তো সেই অনুযায়ী গেলে প্রথম লাইনটা দেখো, আমার যা দরকার তা হলো 1 কাপ চা। আমার যা দরকার তা হলো 1 কাপ চা। এই যে আমার যা দরকার, এই যা সেন্সটা বোঝাতে আমরা হোয়াট ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে হোয়াট আই নিড, আমার যা চাই, আমার যা দরকার সেটা কি? ইজ আ কাপ অফ টি। হোয়াট আই নিড ইজ আ কাপ অফ টি। তো এই যে স্ট্রাকচারটা দেখছো, দেখো ফলো করে সবার প্রথমে আমরা WH ওয়ার্ড হোয়াট ব্যবহার করেছি, তারপরে ক্লজটা হয়েছে আই নিড, ক্লজটা কমপ্লিট হলো। তারপরে কি আছে? বি ভার্ব, দেখো ইজ এসছে, টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হবে। তারপরে আছে যেটা এমফাসাইজড পার্ট, অর্থাৎ যেটাতে জোর দেওয়া হয়েছে, সেটা কোনটা? 1 কাপ চা, আমার এটা দরকার, এই জন্য এটা আমি বেশি জোর দিয়ে কথাটা এরকমভাবে বলেছি। তো আ কাপ অফ টি, সেটা তারপরে আসলো। পরেরটা দেখো, সে যা ভালোবাসে তা হলো সঙ্গীত। সে যা ভালোবাসে, সেই যা সেন্সটা আসলো, তা হলো কি না সঙ্গীত। সঙ্গীতের উপরে জোর দেওয়া হয়েছে। এরকমভাবে ট্রান্সলেট করলে লাইনটা আমরা সেম প্রসেসে লিখলে সবার প্রথমে হোয়াট লিখবো, যা অর্থে সে ভালোবাসে, শি লাভস, হোয়াট শি লাভস। তারপরে বি ভার্ব ইজ, সেটা হলো মিউজিক। পরেরটা দেখো, আমরা যা দেখলাম তা ছিল অসাধারণ। যা দেখলাম মানে পাস্ট বোঝাচ্ছে এখানে। তারপরে যা, যে জিনিসটা বলা হয়েছে, যা বলতে সেই জিনিসটা যেটার কথা বলা হয়েছে সেটাকে অসাধারণ বলা হচ্ছে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হোয়াট উই স, আমরা যেটা দেখেছিলাম বা দেখলাম সেটা ছিল অসাধারণ, ওয়াজ অ্যামেজিং, ওয়াজ অ্যামেজিং, হোয়াট উই স ওয়াজ অ্যামেজিং। তারপরেরটা, সে যা করলো তা অবিশ্বাস্য। সে যা করলো, যে কাজটা সে করলো, অতীতে এখানেও বলা হয়েছে, তা ছিল অবিশ্বাস্য, আগেরই মতন হবে। তাহলে হোয়াট হি ডিড, সে যা করলো সেটা অবিশ্বাস্য, ওয়াজ আনবিলিভেবল, ওয়াজ আনবিলিভেবল। তাহলে সবার প্রথমে হোয়াট আসলো, তারপরে ক্লজটা কমপ্লিট হলো, বি ভার্বের ব্যবহার হলো, এবং তারপরে রিমেইনিং পার্টটা যেটা এমফাসাইজ পার্টটাকে মেইনলি ফোকাস করছে, সেই জিনিসটা ব্যবহার হতে দেখতে পেলাম। তো এরকমভাবে পরেরগুলো দেখো, যদিও এখানে আমরা প্রথম দুটো লাইনের থেকে পার্থক্য এখানে দেখব। প্রথম দুটো লাইনে একটা আমরা দেখতে পাচ্ছিলাম নাউন ফ্রেজ বা নাউন সেকশন রয়েছে, এখানে কিন্তু সেই তুলনায় আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার দেখছি, যেটা কিন্তু সেই নাউনটাকে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করছে। এই সেন্সে এটা একটু, এই দুটো লাইন কিন্তু একে অপরের থেকে একটু একটু হলেও আলাদা রকমের আর কি একটা সেন্স আনছে। তবে এটা বলতেই পারো যে এই যে অ্যাডজেক্টিভ পার্টটা রয়েছে, এটাও অবশ্যই এমফাসাইজই করছে, জোর দেওয়ার বিষয়টা কিন্তু এখানেই আসছে, অর্থাৎ সেই নির্দিষ্ট একটা অংশ যাকে ফোকাস করে লাইনটা বলা হচ্ছে তাকেই কিন্তু এক্সপ্লেন করা হচ্ছে। এরপরে চলো আরও স্ট্রাকচার দেখা যাক।
এবার দেখো এখানে যেটা দেখবো সেটা হলো রিভার্সড ক্লেফট সেন্টেন্সেস। কিরকম ভাবে এই বিশেষ স্ট্রাকচারটা হয় দেখো এখানে লক্ষ্য করো, যেটা বলছে প্রথমেই আসবে এমফাসাইজড পার্টটা, তারপরে আসবে বি ভার্ব, তারপরে আসবে হোয়াট এবং তারপরে ক্লজটা। অর্থাৎ আগে আমরা যে ধরনের লাইন দেখলাম, একটু আগে যেটা দেখলাম ঠিক তার উল্টো রকম ভাবে করা হবে। তাহলে ট্রান্সলেট করলে আমরা লাইনগুলো কিভাবে করব দেখো, প্রথমে একজন ভালো শিক্ষকই প্রতিটি ছাত্রের প্রয়োজন। একজন ভালো শিক্ষকই প্রতিটি ছাত্রের প্রয়োজন। তো এই সেন্সে আ গুড টিচার, আ গুড টিচার এটা হচ্ছে সেই এমফাসাইজড পার্টটা, জোর দেওয়া অংশটা, সেই শিক্ষক, এই বিষয়টাকে আগে আমরা লিখলাম। আ গুড টিচার ইজ হোয়াট এভরি স্টুডেন্ট নিডস। আ গুড টিচার ইজ হোয়াট এভরি স্টুডেন্ট নিডস। তাহলে এখানে এই হোয়াটটা আমরা দেখছি মাঝের দিকে ব্যবহার হচ্ছে, যেটা কিন্তু আগে হয়নি। এবার যদি স্ট্রাকচারটা মিলিয়ে নিই, সবার প্রথমে এমফাসাইজড পার্ট বলেছে, সেটা এসছে আ গুড টিচার, তারপরে বলা হচ্ছে যে বি ভার্ব আসবে, এসছে ইজ, তারপরে আসবে হোয়াট এসছে এবং তারপরে রিমেইনিং ক্লজটা, তো এভরি স্টুডেন্ট নিডস। রিমেইনিং ক্লজটা হলো সেম প্রসেসে পরেরগুলো দেখো। কঠোর পরিশ্রমী তাকে সফল করলো। তাকে কি সফল করলো না কঠোর পরিশ্রমী সফল করলো। এই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা এইভাবে বলবো যে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্ক ইজ বি ভার্ব আসলো হোয়াট, যেটা তাকে সফল করলো। রিমেইনিং ক্লজটা মেড হিম সাকসেসফুল, রাইট? হার্ড ওয়ার্ক ইজ হোয়াট মেড হিম সাকসেসফুল। তাহলে এখানেও দেখতে পেলাম সেম স্ট্রাকচার ফলো হচ্ছে, যেখানে আমরা রিভার্সড দেখছি। রিভার্সড কেন? কারণ উল্টে যাচ্ছে বিষয়টা, যেহেতু উল্টে যাচ্ছে তাই জন্য রিভার্সড। পরেরটা, শান্তি আমরা সকলে কামনা করি। আমরা কি কামনা করি না শান্তি। শান্তি বিষয়টাতে জোর দেওয়া হয়েছে, এমফাসাইজ পার্ট। সেম প্রসেসে আমরা এইভাবে করব, পিস ইজ হোয়াট উই অল ডিজায়ার। পিস ইজ হোয়াট উই অল ডিজায়ার। আমরা কি ডিজায়ার করি না পিস ডিজায়ার করি। পরেরটা, ধৈর্যই তোমার শেখা আবশ্যিক। কি আবশ্যিক না ধৈর্যটাই শেখা তোমার আবশ্যিক, তাহলে ধৈর্যকেই জোর দেওয়া হয়েছে। ট্রান্সলেট করলে কি হবে, পেশেন্স, ধৈর্য মানে পেশেন্স, ইজ বি ভার্ব আসলো, হোয়াট আসলো, তারপরে রিমেইনিং ক্লজ ইউ মাস্ট লার্ন। পেশেন্স ইজ হোয়াট ইউ মাস্ট লার্ন। বোঝা যাচ্ছে? আরও একটা স্ট্রাকচার দেখে নিলাম যার মাধ্যমে লাইন আমরা বানাতে পারি। পরেরটা দেখো, এবার যেটা দেখবো সেটা অল ক্লেফট সেন্টেন্সেস, অর্থাৎ যেখানে আমরা দেখবো অল এর ব্যবহার হতে। কিভাবে স্ট্রাকচারটা আসবে, প্রথমে অল দেখবো, তারপরে দ্যাট এর ব্যবহার হবে, ক্লজ আসবে, বি ভার্ব আসবে এবং এমফাসাইজ পার্টটা থাকবে। কিরকম ভাবে হচ্ছে লক্ষ্য করো, আমি শুধু তোমার সমর্থনটাই চাই, আমি আর কারো সমর্থন চাই না, শুধু তোমার সমর্থনটাই চাই, জোর দেয়া হচ্ছে। এই সেন্সে কি হবে, অল আই ওয়ান্ট ইজ ইয়োর সাপোর্ট। অল আই ওয়ান্ট ইজ ইয়োর সাপোর্ট। এইখানে দেখো আমি ওখানে লিখেছিলাম যে দ্যাট, কিন্তু দ্যাটটা দেখো ব্র্যাকেট করে দিয়েছি। তো এই ব্র্যাকেট করার কারণটা হলো, আমি ওটা আগে বলিনি যাতে করে এক্সাম্পলটা দেওয়ার পরে এক্সপ্লেন করতে পারি। এখানে দ্যাট দেওয়ার কারণ হলো সেটা কিন্তু সেন্স করা যায়, সবসময় আমরা হয়তো লিখি না, বা লিখলেও তাতে কোনো ক্ষতি নেই, এরকম একটা ব্যাপার। অর্থাৎ যদি আমি এরকমভাবে লিখতাম অল দ্যাট আই ওয়ান্ট, অল দ্যাট আই ওয়ান্ট ইজ ইউর সাপোর্ট, সেটাও কিন্তু সঠিক। আমি যদি দ্যাট দিই বা না দিই, দুটো সেন্সই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো অল আই ওয়ান্ট ইজ ইউর সাপোর্ট, আমি যা চাই সেটা কি, আমি শুধু যেটা চাইছি সেটা হলো তোমার সাপোর্ট, তোমার সমর্থনটাই আমার চাই, এরকমভাবে। পরেরটা দেখো, সে যা বলেছিল তা ছিল সত্য। সে যা বলেছিল তা ছিল সত্য। তো অল শি সেড, একইভাবে অল দ্যাট শি সেড, অল দ্যাট শি সেড, এরকম ভাবে। এখানে তোমরা যদি দ্যাট জুড়ে দাও কোনো অসুবিধা নেই, এখানেও তোমরা যদি দ্যাট লেখো কোনো প্রবলেম নেই। তো অল দ্যাট শি সেড ওয়াজ দ্য ট্রুথ, এরকম বলতে পারো, অথবা যেমন লিখেছি অল শি সেড ওয়াজ দ্য ট্রুথ। এই সেন্স থেকে উপরের স্ট্রাকচার ফলো হচ্ছে। প্রথমে অল আসলো, তারপরে যদি দ্যাট ইউজ করো তাহলে দ্যাট লেখো, তারপরে আসছে ক্লজটা যেটা হলো শি সেড, তারপরে আসছে কি বি ভার্ব। লক্ষ্য করো বি ভার্ব এসেছে এখানে ওয়াজ, পাস্ট টেন্স তাই ওয়াজ হয়েছে, প্রেজেন্ট হলে আমরা ইজ এর ব্যবহার হতে দেখতাম। তারপরে দেখো এমফাসাইজড পার্ট যেটাতে জোর দেওয়া হয়েছে সেটা কোনটা, সত্য, ট্রুথের উপরে। তো এরকম ভাবে হলো। তারপরেটা দেখো, আমরা যা করতে পারি তা হলো ভাবা। আমরা কি করতে পারি না আমরা ভাবতে পারি, ভাবার কাজটা। এখানে আমরা যা করতে পারি এবং তা হলো ভাবা, এর মধ্যে জানবে দুটো বিষয় ভাবতে হবে। একটা হচ্ছে আমরা যা করতে পারি, এই সেন্সটা একটা আসছে, করতে পারা বিষয়টা একটা কাজ, আর একটা ভাবা মানে আমরা ভাবি, এই সেন্সটা। তো এই অর্থ অনুযায়ী আমরা লাইনটাকে এরকম ভাবে লিখবো, অল উই ক্যান ডু, অল উই ক্যান ডু ইজ থিঙ্ক।
অল উই ক্যান ডু ইজ থিঙ্ক। মনে হতে পারে থিঙ্কিং হলে ভালো লাগতো, কিন্তু হবে না, কারণ তোমাকে উই এর সাথে কানেক্ট করে উই থিঙ্ক এইটা কিন্তু সেন্স মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী এটা কিন্তু ব্যবহার হয়েছে। অল উই ক্যান ডু ইজ থিঙ্ক। তো এখানে তুমি যদি অলের পরে দ্যাট লেখো সেটাও হবে অল দ্যাট উই ক্যান ডু ইজ থিঙ্ক, এরকমভাবে। পরেরটা, তাদের যা দরকার তা হলো একটা সুযোগ। তাদের যা দরকার তা হলো কি না একটা সুযোগ। তো সেই সেন্সে সেম ফরম্যাট অ্যাপ্লাই করো, অল দে নিড, তাদের যা দরকার, অল দ্যাট দে নিড, এরকম ভাবে বলতে পারো ইজ আ চান্স, একটা সুযোগ, ইজ আ চান্স, বর্তমানে দরকার, এরকম ভাবে। পরেরগুলো দেখো নেক্সট কি আছে। এবার আমরা যে শেষ সেকশনে আসলাম ক্লেফট সেন্টেন্সে, এখানে দেখব দেয়ার এর ব্যবহার হতে। কিভাবে হবে এখানে লক্ষ্য করো, স্ট্রাকচারটা দেয়ার ইউজ করব, তারপরে বি ভার্ব আসবে, এমফাসাইজড পার্টটা আসবে অর্থাৎ যাতে জোর দেওয়া হয়েছে সেটা, তারপরে হু বা দ্যাট বা হুইচ এরকম কিছু ব্যবহার হবে এবং তারপরে ক্লজটা দেখব। তো সেই সেন্স অনুযায়ী একজন মানুষ ছিল যিনি আমাকে কাল সাহায্য করেছিলেন। একজন মানুষ ছিল যিনি আমাকে কাল সাহায্য করেছিলেন, শুরুতে আমাকে দেয়ার ব্যবহার করতে হবে, তাহলে ছিল অতীতকাল, তাই জন্য দেয়ার ওয়াজ আ ম্যান, একজন মানুষ ছিলেন বা ছিল যে হু আমাকে সাহায্য করেছিল। তো সেই সেন্সে হেল্পড মি ইয়েস্টারডে। তো একজন মানুষ ছিল অর্থে দেয়ার ওয়াজ ফরম্যাট অনুযায়ী ফলো করো, সবার প্রথমে দেয়ার আসলো, তারপরে বি ভার্ব, ওয়াজ এসছে, তারপরে বলা হচ্ছে এমফাসাইজ পার্ট, সেটা কোনটা, সেটা হলো এই ব্যক্তিটা আ ম্যান, তারপরে কি বলা হয়েছে হু দ্যাট বা হুইচ এসব কিছু লিখতে হবে। তো এখানে আমরা হু দেখতে পাচ্ছি, তারপরে রিমেইনিং ক্লজটা যেটা হলো হেল্পড মি ইয়েস্টারডে। সেম ফরম্যাটে বাকিগুলো দেখো। একটি জিনিস আছে যা আমাকে চিন্তিত করে। একটি জিনিস আছে, এই সেন্সে আমরা দেয়ার দিয়ে শুরু করব যে দেয়ার ইজ ওয়ান থিং, একটা জিনিস সেখানে আছে, একটা জিনিস আছে বর্তমানে, যেটা যা দ্যাট ওয়ারিজ মি, আমাকে সিম্পল প্রেজেন্টে বলা হয়েছে আমায় চিন্তিত করে। তো সেম ফরম্যাট ফলো হলো। তারপরেরটা, একটা কারণ ছিল কেন সে আগে চলে গিয়েছিল। একটা কারণ ছিল কেন সে আগে চলে গিয়েছিল, কেন এসছে। তো এখানে আমরা হু দ্যাট হুইচ এগুলোর বাইরেও দেখব হোয়াই ব্যবহার হতে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে এইভাবে হবে দেয়ার ওয়াজ আ রিজন, দেয়ার ওয়াজ আ রিজন, সেখানে একটা কারণ ছিল কেন, ওয়াই শি লেফট আর্লি, ওয়াই শি লেফট আর্লি, এখানে আমরা ওয়াই এর ব্যবহারটাও হতে দেখছি। তো বেসিক্যালি ওখানে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে পারো, এছাড়া দ্যাট আসে। তো আমি যেগুলো মেইনলি ব্যবহার করেছি এখানে ওয়াইটাও লিখে দেওয়া যেতে পারে, আমি এখানে লিখে দিলাম, তোমরা নোট ডাউন করে নিও। তো এই সেন্সটা আমরা দেখলাম সেম ভাবেই হয়েছে। পরেরটা, এখন এমন কিছুই নেই যা তোমাকে থামাতে পারে। এখন এমন কিছুই নেই, তো সেই সেন্সে দেয়ার দিয়ে লাইনটা আমরা এরকমভাবে বলবো যে দেয়ার ইজ নাথিং, কিছুই নেই, দেয়ার ইজ নাথিং দ্যাট ক্যান স্টপ ইউ নাও, এখন তোমায় থামাতে পারে, এরকম কিছুই নেই, দেয়ার ইজ নাথিং দ্যাট ক্যান স্টপ ইউ নাও। সেম প্রসেস, প্রথমে আছে দেয়ার, সেটা হলো বি ভার্ব আসলো, তারপরে দেয়ার ইজ নাথিং, এই নাথিং পার্টটা এখানে কিন্তু এমফাসাইজড পার্ট, সেটা এসছে, ওটাতেই জোর দেওয়া হয়েছে, তারপরে দ্যাট ব্যবহার হলো এবং রিমেইনিং ক্লজটা ক্যান স্টপ ইউ নাও। এরকমভাবে দেখতে পেলে কিভাবে আমরা ক্লেফট সেন্টেন্স ইউজ করে লাইনগুলোকে দৈনন্দিন জীবনে বানাতে পারি। এই নিয়ে যদি কোথাও কনফিউশন থেকে থাকে ক্লেফট সেন্টেন্সের উপরে দেখবে আমি অনেক ভিডিও করেছি, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ওই ক্লেফট সেন্টেন্সগুলো সব দেখে নাও, সমস্ত কনফিউশন থাকলে সব কেটে যাবে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আর এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, আর শেয়ার করো, প্রচুর শেয়ার করো সমস্ত বন্ধু বান্ধব সবার মধ্যে। ওকে, বাই, টেক কেয়ার।